কিছু কিছু ব্যাটার তারা কিন্তু উইকেটে অনেক টাইম স্পেন্ড করেছে, যেমন শুভমান গিল, আচ্ছা। রবীন্দ্র জাডেজা, এরা উইকেটে টাইম স্পেন্ড করেছে। বোলাররা ভালো করেছে। শার্দুল ঠাকুরের তিনি নাম নেন, আপনারা জানেন যে ওনার মায়ের একটা অসুস্থ ছিলেন, তো সেই জন্য তিনি ইন্ডিয়া আর্জেন্ট বেসিসে ফিরে যান। কিন্তু যেটা আমরা খবর পাচ্ছি দিল্লি থেকে, যে খুব সুন্দর একটা টিপিক্যাল ইংলিশ কাউন্টি গ্রাউন্ড গুলো যেমন হয় আর কি, খুব সুন্দর পরিবেশ ভেতরে। নমস্কার, বিরল ভিডিও আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপন ব্যানার্জি, বেকেনহ্যাম কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ড থেকে। সন্দীপন, তোমাকে বিরল ভিডিও আবার স্বাগত। হ্যাঁ, মানে খুব সুন্দর একটা ভেন্যুতে আমরা এসেছি আজকে, কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ড, সাবাবস অফ লন্ডন। লন্ডন থেকে একটু দূরে। ভারতীয় দলের এখানেই যাবতীয় যা প্রস্তুতি আমরা দেখলাম, ভারতীয় সিনিয়র দল এবং এ টিমের মধ্যে যে ক্লোজ ডোর যে ওয়ার্ম আপ ম্যাচটা হচ্ছিল, সেটা কিন্তু আমার পেছনে এই যে কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ড আপনি দেখতে পাচ্ছেন, এই মাঠের ভেতরে হচ্ছিল এবং মিডিয়ার অ্যাক্সেস ছিল না। কিন্তু আজকে যে ম্যাচটা 4 দিনের হবার কথা ছিল, কিন্তু আজকে 2.5 দিনের মধ্যেই ম্যাচ শেষ হয়ে গেল এবং ভারতীয় দল আমার সামনে দিয়ে কিছুক্ষণ আগেই বেরিয়ে গেল। আচ্ছা, আর সম্ভবত একটা প্রেস কনফারেন্সও হয়েছে, তো সেখানে কি আপডেট রয়েছে লেটেস্ট? প্রেস কনফারেন্স, কুলদীপের প্রেস কনফারেন্স হয়েছে। আচ্ছা, প্রেস কনফারেন্সের মেন যেটা মানে আমাদের জার্নালিস্টদের যেটা জানাচ্ছিল, কেননা কোনো ইনফরমেশন যেহেতু বাইরে আসছিল না যে প্র্যাকটিস ম্যাচটা কেমন হচ্ছে, কে কেমন পারফর্ম করছে, তো আমরা মেনলি ওটাই জানার চেষ্টা করি। তো কুলদীপ ব্যাপারটা অনেক কিছু আমাদেরকে জানিয়েছেন। যেমন তিনি বলেছেন যে কিছু কিছু ব্যাটার তারা কিন্তু উইকেটে অনেক টাইম স্পেন্ড করেছে, যেমন শুভমান গিল, রবীন্দ্র জাডেজা, এরা উইকেটে টাইম স্পেন্ড করেছে। বোলাররা ভালো করেছে। শার্দুল ঠাকুরের তিনি নাম নেন। শার্দুল ঠাকুর প্রথম দিন খুব ভালো বল করেছে। সুতরাং নীতিশ কুমার রেড্ডি ভার্সেস সাউথ, শার্দুল ঠাকুরের মধ্যে লিডসে কে খেলবে সেই নিয়ে মনে হচ্ছে একটা ছোট্ট ক্ল্যারিটি পাচ্ছি, বাট এখনো অতটা বলা যাচ্ছে না। আর তাছাড়া আমার মনে হয় বাকি তো আর উনি কুলদীপকে জিজ্ঞেস করা হল যে এই যে ভারতীয় দল মানে মেন অবজেক্টিভ কি ছিল এই ম্যাচটার খেলার পেছনে। তো কুলদীপ বলে যে মানে মেন অবজেক্টিভ যেটা ছিল, কেননা সমস্ত ভারতীয় ক্রিকেটার হোয়াইট বল, টু বি স্পেসিফিক T20 ক্রিকেট খেলার পর ইংল্যান্ডে এসছে। তো T20 ক্রিকেটের পর আপনি যখন রেড বল ক্রিকেটে আসছেন, ইউ নিড টু অ্যাক্লিমেটাইজ আপনার বডিকে, সেইভাবে আপনাকে প্রস্তুতি নিতে হয়। মানে T20তে আপনি দিনে 4 ওভার বল করছেন, এখানে এসে দিনে 15 ওভার বল করতে, বা ইফ নট মোর। সো সেই মানে সমস্ত বোলার যারা মেন বোলার, তাদেরকে এখানে টিম ম্যানেজমেন্ট এর তরফ থেকে একটা গোল দেওয়া হয়েছিল যে আপনারা যতটা পারবেন উইকেট বল করুন, দিনে অ্যাটলিস্ট 12-15 ওভার বল করুন। সেটা করেছে। স্পিনারদের জন্য জিজ্ঞেস করা হয় যে স্পিনারদের জন্য কি রোল থাকতে পারে এই কন্ডিশনে। তো স্পিনারদের জন্য কুলদীপ বললেন যে এই যে উইকেটটা একটু ড্রাই উইকেট ছিল, স্পিনারদের হেল্প পাওয়া যাচ্ছিল, কিন্তু অবভিয়াসলি আপ নর্থে কি হবে হি ইজ নট শিওর। তাছাড়া জাডেজার সাথে কুলদীপ যেটা বললেন যে তিনি হি স্পেন্ডিং এ লট অফ টাইম উইথ রবীন্দ্র জাডেজা, মানে অন এন্ড অফ দ্য ফিল্ড। তারা অন ফিল্ডে তারা ফিল্ড পজিশন নিয়ে ডিসকাস করছে, ব্যাটসম্যানকে কি করে রিড করা যায় সেটা নিয়ে ডিসকাস করছে। ডিউকস বলে স্পিনারদের যে একটা ডিউকস বলে তো প্রমিনেন্ট সিম হয়, তো স্পিনারদের গ্রিপটা ভালো হয়। তো ডিউকস বলে স্পিনারদের কিভাবে অ্যাপ্রোচ হওয়া উচিত সেটা ডিসকাস করতে। এইগুলোই আমাদের প্রেস কনফারেন্সে কুলদীপ জানালেন। ভারতীয় দলের যেটা আমি বললাম প্রথমে, যে প্র্যাকটিস ম্যাচটা যেটা সেটা কিন্তু শেষ হয়ে গেল, মানে 2.5 দিনেই শেষ হয়ে গেল। কালকে দিনটা ভারতীয় দল রেস্ট নেবে মোস্ট প্রবাবলি, এবং তারপরে দে উইল মুভ টু হেডিংলি। আচ্ছা আচ্ছা, বুমরাকে নিয়ে কোনো আপডেট আছে? মানে বুমরা কেমন প্র্যাকটিস করলেন, বা বুমরা কোন কোন টেস্ট খেলবেন না খেলবেন, এই জাতীয় কোনো রকম ইনফরমেশন? কোন কোন টেস্ট খেলবেন সেটা নিয়ে এখনো কোনো আপডেট নেই, বাট মোস্ট প্রবাবলি 3টে টেস্ট তিনি খেলবেন, এবং ফার্স্ট টেস্টে ডেফিনেটলি হি ইজ ইন দ্য স্কিম অফ থিংস। বুমরা বল করেছেন, এখানে বল করেছেন প্র্যাকটিস ম্যাচে, এবং মানে যেটা যারা দেখেছে তা ওনাকে বল করতে, তারা বলছে হি লুকড ইন গুড রিদম। কেননা বেশি ইনফরমেশন তো এই ম্যাচ থেকে বাইরে আসেনি না, কেন ইটস এ ক্লোজ ডোর গেম, তো মিডিয়াকে বেশি ইনফরমেশন দেওয়া হয়নি। আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আমরা জানি যে গৌতম গম্ভীর ইন্ডিয়া ফিরে এসেছেন, ওনার মা অসুস্থ, তো সেটা নিয়ে কোনো আপডেট আছে যে তিনি কবে ফিরছেন বা কবে ফিরতে পারেন, এই জাতীয় কোনো আপডেট পাওয়া যাচ্ছে ওখান থেকে? হ্যাঁ, তো গৌতম গম্ভীর আপনারা জানেন যে ওনার মায়ের একটা অসুস্থ ছিলেন,
হুম, তো সেই জন্য তিনি ইন্ডিয়া আর্জেন্ট বেসিসে ফিরে যান। কিন্তু যেটা আমরা খবর পাচ্ছি দিল্লি থেকে যে হিজ মাদার থ্যাঙ্কফুলি শি ইজ অল রাইট নাও। ওকে। তো খুব মোস্ট প্রবাবলি যেটা হবে, হুম, গৌতম গম্ভীর 17 তারিখে ফিরে আসবেন। 17 তারিখে আচ্ছা, টিমের সাথে ডাইরেক্ট লিডসে জয়েন করবেন। হুম, আহ, দিল্লি থেকে তিনি বার্মিংহাম ফ্লাই করবেন, বার্মিংহাম থেকে বাই রোড তিনি লিডসে যাবেন, যেটা আমাদের কাছে খবর এখনো পর্যন্ত আছে। আচ্ছা, আচ্ছা, মানে 18 তারিখে ভারতীয় দলে একটা প্র্যাকটিস সেশন আমরা হেডিংলিতে দেখবো, ফুল ফ্লেজের প্র্যাকটিস সেশন। সেখানে গৌতম গম্ভীরের থাকার প্রচন্ড সম্ভাবনা আছে। ওকে। আরেকজনকে নিয়ে জিজ্ঞেস করবো, সাই সুদর্শন। সাই সুদর্শন এই প্র্যাকটিস ম্যাচে কি করেছেন, কেমন কি করেছেন না করেছেন, কারণ সাই তাকে। সুদর্শন মোটামুটি পারফর্ম করেছেন, যেটা আমরা জানতে পাচ্ছি। হুম, উইকেটে টাইম স্পেন্ড করেছেন এবং আচ্ছা, মনে করা হচ্ছে যে ভারতীয় দল তাকে নাম্বার 3 জন্য ভাবছে। যদি করুণ নায়ারও স্কিম অফ থিংসে আছেন যে করুণ নায়ারকে 3, দুজনেই খেলবেন, প্রথম একাদশে খেলবেন। এবার কে 3-এ খেলবে কে 6-এ খেলবে সেটা নিয়ে একটা কনফিউশন আছে। তো আমার যেটা মনে হচ্ছে, being at the ground zero, being following this Indian team, following their practice sessions, আমার মনে হুম, হচ্ছে 3 নম্বরে সাই সুদর্শনকে আপনারা দেখতে পাবেন। অর্থাৎ 4 নম্বরে শুভমান গিল। 4 নম্বরে শুভমন গিল, যেটা এখনো পর্যন্ত আমার মনে হচ্ছে। আমাকে তো যদি একবার হেডিংলির প্র্যাকটিসটা, ফাইনাল প্র্যাকটিসটা দেখতে হবে। ঠিক, 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 অবশ্যই। আর স্পিনার নিয়ে কোনো কনফিউশন হয়েছে যেহেতু কুলদীপ যাদব আজকে এসছে প্র্যাকটিস প্রেস আমার মনে কনফারেন্সের হয় জন্য? জাডেজা খেলবে, কুলদীপ আসলেও হুম, জাডেজা খেলবে। আচ্ছা। আর থার্ড সিমার নিয়ে কোনো আইডিয়া পাচ্ছ? থার্ড সিমে তো আমার মনে হয় যে মানে অবভিয়াসলি বুমরা, তার সাথে মোহাম্মদ সিরাজ, সিরাজ, তার সাথে প্রসিদ্ধ কৃষ্ণা, আমার যেটা মনে হচ্ছে। এবং ফোর্থ সিমার আকাশদীপ। শার্দুল হলে আমি আশ্চর্য হব না। মানে নীতিশ রেড্ডিকে হয়তো ফার্স্ট টেস্ট ম্যাচে নাও খেলানো হতে পারে, কারণ নীতিশ রেড্ডি কিন্তু উইথ দ্য বল এমন কিছু ইমপ্রেসিভ নন এখনো পর্যন্ত, হুম, যেটা আমরা হুম, জানতে পারছি। ঠিক। অর্থাৎ আকাশদীপের সম্ভাবনা খানিকটা কম বলছো থার্ড পেসার হ্যাঁ, হিসেবে। থার্ড পেসার হিসেবে আকাশদীপের খেলার সম্ভাবনা খানিকটা কম বলছো। আমার মনে হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা যেহেতু হি ইজ ইন এ বেটার রিদম, আইপিএল এ ওনার পারফরমেন্স ভালো ছিল। হুম, আর হি ইজ কাইন্ড অফ হিট দ্য ডেক কাইন্ড অফ এ বোলার। তো হুম, আমার মনে হয় আকাশদীপ, আই এম নট সো শিওর। আমার মনে হয় ফার্স্ট টেস্ট ম্যাচে আপনি প্রসিদ্ধ কৃষ্ণাকে দেখতে পাবেন খেলতে। আচ্ছা, আচ্ছা। অনেক অনেক ধন্যবাদ সন্দীপন, আমাদের ওখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আশা করি এবার তুমিও বোধহয় মুভ করবে হেডিংলেতে। তো আমরা হয়তো তোমাকে এরপর আবার দেখতে পাবো লিডসে পৌঁছে যাওয়ার পরে। হ্যাঁ, আর এই লাইভের সাথে আমি বলবো যারা আমাদের দর্শক আছেন, আমি কিছু এই গ্রাউন্ডের আমাদের কিছু স্পেশাল অ্যাক্সেস দেওয়া হয়েছিল ভারতীয় দল চলে যাওয়ার পর। তো আমি আচ্ছা, কাউন্টি গ্রাউন্ডের কিছু ভেতরের ফুটেজও আপনাকে পাঠিয়েছি, যে খুব সুন্দর একটা টিপিক্যাল ইংলিশ কাউন্টি গ্রাউন্ড গুলো যেমন হয় আর কি। হ্যাঁ, খুব সুন্দর একটা পরিবেশ ভেতরে। তো আমি হুম, আপনাকে রিকোয়েস্ট করবো যে হয়তো একটু আপনি দর্শকদের আমাদের এই মাঠের অবশ্যই, ভেতরের অবশ্যই, দৃশ্যটাও একটু দেখিয়ে দেবেন। একদম, একদম, অবশ্যই সেগুলো যাবে আমাদের ভিডিওর সঙ্গে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে ওখান থেকে যুক্ত হওয়ার জন্য এবং এত ব্যস্ততার মধ্যে, সবচেয়ে বড় কথা। না, না, ব্যস্ততা মানে অবশ্যই নয়। ক্রিকেট নিয়ে কথা বলতে তো ভালোই লাগে। আর স্পেশালি ইংল্যান্ডে যা আপনারা জানেন, মানে দের ইজ সো মাচ টু রিপোর্ট, সো মাচ টু ডু। হ্যাঁ, মানে এই লন্ডন exactly, থেকে একটু দূরে এত সুন্দর একটা ক্রিকেট গ্রাউন্ড। এবং আমি এদের সাথে কথা বলছিলাম এখানকার অফিসের সাথে। হুম, অস্ট্রেলিয়া টিম কিন্তু এখানে প্র্যাকটিস করেছে এই ডাব্লিউটিসি খেলার আগে। দে অলসো হ্যাড দেয়ার প্র্যাকটিস সেশনস ওভার হিয়ার। এখানে আরো বললো যে উইমেন্স টিম প্র্যাকটিস করতে আসবে। তো দিস আচ্ছা, ইজ এ পপুলার ভেনিউ ফর ভিজিটিং টিমস টু অ্যাক্লামেটাইজ উইথ দ্য ইংলিশ কন্ডিশনস। আচ্ছা, এবং লন্ডনের খুব কাছে সম্ভবত। লন্ডনের কাছে, সুতরাং আপনি লন্ডনের হোটেলে থেকে এখানে 45 মিনিটস, 40 মিনিটসের বাস রাইড নিয়ে, মানে টিম বাসে আপনি চলে আসতে পারবেন। আচ্ছা, অনেক ধন্যবাদ সন্দীপন। ধন্যবাদ। খুব তাড়াতাড়ি ধন্যবাদ। তোমাকে আবার চ্যানেলে দেখার জন্য অপেক্ষায় রইলাম।